আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয়ে নিম্নবর্ণিত ৬টি পদের ক্যাটাগরিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটিতে আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটিতে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। এটিতে ১ নম্বর যে পদটি রয়েছে সেটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, পদের সংখ্যা রয়েছে ৫টি। ২ নম্বর পদটি রয়েছে কপিস্টে, পদের সংখ্যা রয়েছে ৪টি। ৩ নম্বর পদটি রয়েছে বেঞ্চ সহকারী, পদের সংখ্যা রয়েছে ২টি। ৪ নম্বর পদটি রয়েছে লাইব্রেরি সহকারী, পদের সংখ্যা রয়েছে ১টি। ৫ নম্বর পদটি হচ্ছে ক্রেডিট চেকিং কাম সারাত সহকারী, পদের সংখ্যা রয়েছে ২টি। এবং ৬ নম্বর পদটি রয়েছে অফিসের সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, পদের সংখ্যা রয়েছে ৬টি। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হলো ১৮ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনি এটাতে আবেদনটি করতে পারবেন। আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন। এটির আবেদনটি ইতিমধ্যে ১৮ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০টা থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে ১০ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বিকাল ৫টায়। তো আপনারা যে সকল প্রার্থীরা এখন পর্যন্ত এই নিয়োগের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করেননি, অতি দ্রুত এটির অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। এটিতে আপনাদের ৬টি পদের জন্য পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা, যেটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজেই ফিটি পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য অবশ্যই না থেকে পূর্বে এটির অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো জেলা প্রশাসকের কার্যালয় গোপালগঞ্জের। তো এই কার্যালয় বিগত ১৭ জানুয়ারি ২০২৫ তারিখে এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন। এই স্মারকে জেলা প্রশাসকের কার্যালয় এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সাধারণ প্রশাসনের আওতাভুক্ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদে ৫টি, কপিস্ট পদে ৪টি, বেঞ্চ সহকারী পদে ২টি ও লাইব্রেরি সহকারী পদে ১টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তি অনুসারে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের নতুন করে এই নিয়োগে আবেদনটি করার প্রয়োজন নেই। তো নিয়োগের ১ নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানপেক্ষে উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা, বাংলা ও ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রা অক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ, স্প্রেডশিট প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে। ২ নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানপেক্ষে উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা, বাংলা ও ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রা অক্ষর গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে, স্প্রেডশিট প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে। ৩ নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানপেক্ষে উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা, বাংলা ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রা অক্ষর গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে, স্প্রেডশিট প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে। ৪ নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানপেক্ষে উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা, বাংলা ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রা অক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে, স্প্রেডশিট প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে। ৫ নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা, বাংলা ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রা অক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে। ৬ নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA তে উচ্চ মাধ্যমিক মানে HSC অথবা সমান পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা, বাংলা ইংরেজি উভয় পরীক্ষায় কম্পিউটার মুদ্রা অক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের অবশ্যই বাংলাদেশের নাগরিক ও গোপালগঞ্জের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন। নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব। তো এই নিয়োগের এখানে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বেশ কিছু নির্দেশনা এবং পূর্বে যে সকল প্রার্থীরা আবেদন করেছিলেন তাদের যে ফিটি পরীক্ষার যে ফিটি রয়েছে সেটি কিন্তু ফেরত প্রদান করা হবে, সে বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে। আশা করি আপনি এটি সম্পূর্ণটি ভালো করে নিজ দায়িত্বে পড়ে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নেফা থাকুন। আল্লাহ হাফেজ।